এই ভিডিওটা তরুণ প্রজন্মের জন্য, কারণ তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে ব্যবহার করছে যেন এটা অক্সিজেন। সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় যতটা দেখা যায় তার অনেকটাই ভুয়ো। আনফর্চুনেটলি মানুষ আজকাল ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি। অপ্রাসঙ্গিক কথা, সীমা ছাড়ানো কাজ, এমন কিছু যা তারা বাস্তবে যদি সোশ্যাল মিডিয়া এক্সিস্ট না করতো তাহলে করতোই না। কারণ নাম নেওয়া নয়, কাউকে মেনশন করে নয়, একজনকে পয়েন্ট আউট করে নয়, কারণ এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছু উল্টোপাল্টা একটা করে বসলেই সোশ্যাল মিডিয়ায় ফলোর পর ফলো, এঙ্গেজমেন্টের পর এঙ্গেজমেন্ট। কিন্তু এটা কোনো ভাইরাল হওয়ার পথ হতে পারে না। সোশ্যাল মিডিয়া মজা করার জায়গা হতে পারে, সোশ্যাল মিডিয়া একটা শেখার জায়গা হতে পারে, কিন্তু এমন কিছু শিখো না বা এতটাই জড়িয়ে পড়ো না সোশ্যাল মিডিয়ার সাথে যে নিজের পরিচয়টাই তুমি ভুলে যাও। ভুলে যেও না তুমি কোথায় থেকে এসেছো, ভুলে যেও না 12 থেকে 16 বছর তুমি যে পড়াশোনা করেছো, তুমি যা শিখেছো, তুমি যেটুকু শিখেছো নিজের জীবন থেকে, যে জ্ঞানটা তুমি তৈরি করেছো সেটা নষ্ট করো না। বরং এটা এমন ভাবে ব্যবহার করো যাতে অন্য মানুষ ভালো অনুভব করে। একজন মানুষ যেন আরেকজন মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখে। বিশ্বাস করো, এটা করে দেখো, তোমার নিজেরও ভালো লাগবে। আরেকটা কথা, কেউ সোশ্যাল মিডিয়া আছে বলে, কারোর দুটো মাস্টার্স আছে, দুটো পিএইচডি আছে বলেই যে সে ভালো মানুষ এরকম কিন্তু নয়। তার বদলে নিজেকে শিক্ষা দাও ভালো জিনিসগুলো দেখে। এবার ভালো জিনিসগুলো কোনগুলো সেগুলো কিন্তু তোমাকে বেছে নিতে হবে। নারী ক্ষমতায়ন সম্পর্কে জানো, কিভাবে নারীরা প্রতিকূলতার সঙ্গে লড়ছে, কিভাবে ধীরে ধীরে কিছু মেয়েরা সমাজের মেরুদণ্ড হয়ে ওঠার চেষ্টা করছে। এই জ্ঞানটা দরকার। আর অনুগ্রহ করে আসক্তির পথে যেও না। দুর্ভাগ্যবশত এটা শুধু নিচের দিকেই টেনে নিয়ে যাবে তোমাকে। বিশ্বাস করো, আমি আমার বন্ধুদের বদলে যেতে দেখেছি, কারণ এর সঙ্গে আসে উদ্বেগ, অস্থিরতা, মডার্ন ভাষায় বললে অ্যাংজাইটি। আর অ্যাংজাইটি কিন্তু ভালো জিনিস নয়। বাস্তব জীবনে যেটা অস্বাভাবিকভাবে দরকার সেটা হচ্ছে শান্তি। আর শান্তি আসে গোপনীয়তা থেকে, নিজের সঙ্গে সন্তুষ্টি থেকে, আর নিজের বর্তমান অবস্থাকে মেনে নেওয়া থেকে। এসব ট্রেন্ড, লোকের ভ্যালিডেশন, এই সব কিছু একদিন ফিকে হয়ে যাবে। আজকাল দেখে খারাপ লাগে যে কাজগুলো আগে মানুষ গোপনে করতো এখন সেগুলো সোশ্যাল মিডিয়ায় করছে শুধু একটু নজর পাওয়ার জন্য। যখন তুমি নিজের কাজকে নিজে মূল্য দাও তখন জীবন এমনিই সুন্দর হয়ে যায়। তাই জন্য নিজের পরিশ্রমকে নিজেই সম্মান করো আর নিজের সঙ্গে শান্তিতে থাকতে শেখো। আমি জানি সময় সময় নতুন ট্রেন্ড আসে। পরের যে কথাটা বলবো সেটা হয়তো তুমি নেতিবাচক ভাবে নেবে, কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যখন স্কুলে পড়তাম তখন কি ট্রেন্ডে ছিল জানো? এই জায়গাটায় হাত কাটা 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 দাগ। এখন কি সেটা আর কুল দেখতে লাগে? ভেবে দেখো তো। সেই সময় অনেকের হাতে দেখে অনেকে ভাবতো যেটা ভীষণ কুল ব্যাপার। আমি জানি এটা কি ধরনের কুল ব্যাপার, বা কুল ব্যাপার এখন একটা কুল জিনিস হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় সবকিছু জানিয়ে করা। এখন হয়তো অনেকে কুল ভাবছে, তার কারণ হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার্স বাড়বে, অনেক কিছু বাড়বে। কিছু হোক আর না হোক টাকা পয়সা আসবে, টাকা পয়সা দরকার ঠিকই, কিন্তু এটা কি আর কদিন পর কুল থাকবে? থাকবে না। কিন্তু একটা জিনিস তখনও কুল ছিল, এখনো কুল আছে। যারা নিজের জীবনকে সবসময় প্রাইভেট রাখতো, তখনও এখনো প্রাইভেট লাইফের থেকে ভালো লাইফ আর কিছু হতেই পারে না।